তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ক্লাস। সো প্রিভিয়াস ক্লাসে আমরা দেখছিলাম যে এক্সপ্রেস ডট জেসন ইজ মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কারণ তুমি যখন জেসন ডেটা তুমি পাঠাচ্ছ, তুমি যখন ক্লায়েন্ট থেকে জেসন ডেটা পাঠাচ্ছ, সাপোজ এখান থেকে আমরা জেসন ডেটা পাঠাচ্ছি, জেসন ডেটা পাঠানোর জন্য সার্ভার তোমাকে বুঝতে হবে যে তুমি আসলে কি টাইপের ডেটা তুমি তাকে পাঠাচ্ছ। সো এর জন্য হচ্ছে এক্সপ্রেস অ্যাপ্লিকেশন কি করে, যেহেতু আমাদের এক্সপ্রেসটা কি একটা একটা হচ্ছে ধরো একটা ফ্রেমওয়ার্ক বা একটা প্যাকেজ। সো এক্সপ্রেসের ভিতরে অনেকগুলা মডিউল আছে। তো দেখো অ্যাপটা আমরা কি করলাম, এক্সপ্রেসের ভিতরে অনেকগুলা মডিউল আছে। তুমি যদি এখানে দেখো দেখো বিভিন্ন টাইপের মডিউল এক্সপ্রেসের ভিতরে তোমার একটা অবজেক্ট মূলত রিটার্ন করে এসে এক্সপ্রেস হয়ে গেল। এক্সপ্রেস এটা ফাংশন, বাট এই পিওর এক্সপ্রেস যে জিনিসটা আছে এটা অনেকগুলা মডিউল তোমার ইউজ করে। Suppose আমরা যদি একটু চেক করি, এক্সপ্রেস ডট, দেখো বিভিন্ন টাইপের ইউআরআই টু ডু অনেকগুলা মেথড তোমার হচ্ছে সে তার কাছে আছে। তো আমরা এক্সপ্রেস ডট জেসন নামে একটা জিনিস আছে, যে জিনিসটা দিয়ে কি করে, সে ক্লায়েন্ট রিকোয়েস্টে যখন আসে তখন সেটা চেক করে। তো আমাদের ফ্রন্ট এন্ড একটু আমরা চেক করে আসি। আমাদের ফ্রন্ট এন্ড এর মধ্যে কি কি আছে, আমরা মূলত টাস্ক, কমপ্লিটেড টাস্ক, একটা হচ্ছে কমপ্লিটেড টাস্ক, টাস্কটা কমপ্লিট কিনা এটা জিনিসটা দেখাবে। টাইটেল, এটা দিয়ে কি করছিলাম, এটা দিয়ে এনিওয়ান নো, এটা দিয়ে কি করছিলাম, লেটস সি। আমরা তো হচ্ছে এসএস এর ভিতরে হচ্ছে ডায়াগ্রাম অর লোকাল অ্যাসেট কোড টু ফিল্ম। আচ্ছা, এটা হচ্ছে ডেট মানে টাইম স্ট্যাম্প, এখানে টাইম স্ট্যাম্প ছিল, এডিট ছিল, ডিলেট ছিল, এড টাস্ক ছিল। আচ্ছা, তো আমরা নোট সার্ভারে চলে যাই। এটা হচ্ছে একটা কমপ্লিটেড কিনা এই জিনিসটা দেখতে হবে। একটা টাইটেল থাকবে, টাস্কের একটা টাইটেল থাকবে। তো টাইটেল, ডেসক্রিপশন, ওকে ডেসক্রিপশন থাকতে পারে। তারপর হচ্ছে তোমার টাস্কটা কমপ্লিট কিনা, ওকে। তো কমপ্লিটেড, কমপ্লিটেড নামে একটা জিনিস থাকবে, যেটা হচ্ছে ট্রু অ্যান্ড ফলস বুলিয়ান ভ্যালু যাবে, ট্রু অথবা ফলস। কমপ্লিটেড হলে কমপ্লিটেড, আর ফলস হলে কমপ্লিটেড, না হলে কমপ্লিটেড না। তো ইনিশিয়ালি এটা ফলস থাকবে, ডেসন, এটাকে ডেসন নিতে হবে। দেন আর এটা কি আছে, টাইম স্ট্যাম্প, রাইট? টাইম স্ট্যাম্প, টাইম স্ট্যাম্প হচ্ছে কিছু একটা টাইম থাকবে, বেসিক্যালি আমরা ফ্রন্ট এন্ড থেকে ডেটাটা পাঠাবো। সো এই চারটা জিনিস কিন্তু ম্যান্ডেটরি, মানে এই চারটা জিনিস যদি না থাকে তাহলে হচ্ছে আমরা এইটাকে একটা টুল হিসেবে কনসিডার করতে পারি না। সো আমরা এখানে ব্যাক এন্ড থেকে আমরা বিভিন্ন ভ্যালিডেশন দিতে পারি। সো ভ্যালিডেশন কি, যে তোমার বিভিন্ন রিকোয়ারমেন্ট দিতে পারে, যে এটা রিকোয়ার, এটা রিকোয়ার, এই ধরনের ভ্যালিডেশন এরর দেওয়া যায়। ভ্যালিডেশন না করলে হচ্ছে তুমি তো, ক্লায়েন্ট তো বুঝবে না। যখন তুমি ব্যাকএন্ড ডিজাইন করবা তখন অফকোর্স তোমাকে বিভিন্ন ভ্যালিডিটি সম্পর্কে তোমাকে জানা লাগবে। তো আমরা জানি রিকোয়েস্টে কি কি আসবে, আমরা জানি। একটু চেক দেই। হ্যাঁ, দেখো এখানে দেখাচ্ছে টাইম স্ট্যাম্প, টাইম স্ট্যাম্প, তারপর হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, কমপ্লিটেড, এই ধরনের বিভিন্ন জিনিস আছে। তো আমরা একটু এটাকে ফেচ করি। কনস্ট্যান্ট, টাইটেল, ডেসক্রিপশন, রিকোয়েস্টেড বডি। সো রিকোয়েস্টেড বডির মধ্যে টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, টাইম স্ট্যাম্প, কমপ্লিটেড আছে, কমপ্লিটেড নামে একটা জিনিস আছে, এন্ড টাইম স্ট্যাম্প আছে। সো এটা বেসিক জিনিস। বেসিক জিনিস কি হবে, রিকোয়েস্টেড বডি কি একটা অবজেক্ট, অবজেক্টকে আমরা কি করছি, ডিস্ট্রাকচার করছি। সো ইফ সামন ধরো রিকোয়েস্ট করাইছে বাট টাইটেল সে দেয় নাই, সো দেয়ার ইজ নো টাইটেল, তখন সে ওর ডেসক্রিপশন ওর ইজ কমপ্লিটেড, এই তিনটা জিনিস যদি না থাকে তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে একটা ইরর মেসেজ পাঠাবো, যে হচ্ছে রিটার্ন, না রেস পাঠাই দিই, রেসপন্স স্ট্যাটাস 500, না স্ট্যাটাসটা হবে যে তোমার 400, 400 সেন্ড, স্ট্যাটাস ডট সেন্ড ইরর, আমরা দিলাম ইনভ্যালিড, সরি, টাইটেল ডেসক্রিপশন অ্যান্ড কমপ্লিটেড ইজ রিকোয়ার্ড, রিকিউ, রিকিউ ইউ রিকোয়ার্ড, ওকে। তো বলে যাবে, এবার আমরা দেখো আমরা হচ্ছে টাইটেল দিব না, কোনো কারণে টাইটেল পাঠাবো না। তারপরে আমরা সেন্ড দিই, দেখো সে টাইটেল ডেসক্রিপশন এন্ড কমপ্লিট ইজ রিকোয়ার্ড, একটা ইরর তোমাকে দিয়ে দিবে।
তো রেজ ডট সেন্ড এন্ড রিটার্ন, সি, তোমাকে টাইটেল দিয়ে দিল, টাইটেল দিয়ে দিয়ে তোমার প্রোগ্রাম এন্ড। সো তোমাকে দিয়ে দিছে। আর যদি এগুলো থাকে তাহলে কিন্তু তোমাকে আর এই এই জিনিসটা দিবে না। তুমি যদি এখন রিকোয়েস্ট পাঠাও, দেখো তোমাকে কিন্তু আর এই জিনিসটা দিল না। হ্যাঁ সরি, এটা ক্লিয়ার করতে হবে। তোমাকে এই জিনিসটা দিবে না, তোমাকে এখানে লগ দেখাবে। তুমি যা যা করতে চাচ্ছ ওই জিনিসটা লগ করে দেখাচ্ছে। এটা এটা এখানে না দিই, তোমরা মনে করতে পারো যে ভাই এটা তো দেখাচ্ছে এখান থেকে। তো এবার দেখো সেন্ড দিই, সরি, ব্যাড রিকোয়েস্ট ফর হোয়াট, টাইটেল নট টাইটেল, মানে নট ফলস। ইয়া, ভাই এখানে এন্ড অপারেটর বসবো না? না না না, যে কোনো একটা না থাকলেই তো এরর দেখাবে। তো এটা রিটার্ন করার কারণে, দাঁড়াও, এটাকে ডিবাগ করি। ক্রাশ খেয়েছে। নোট ইন্টারনাল মডিউল ক্যাপচার ইন্টারনাল ইরর। আচ্ছা, ইন্টারনাল ইরর কেন? ডিপ্লয় সাকসেসফুল কান্ট্রি রিকোয়েস্টেড বোর্ড, রিকোয়েস্টেড বোর্ডে কোথায় আছে? রিকোয়েস্টেড বোর্ড এখানে আছে। আচ্ছা, সে তো এটা সেন্ড করে দিচ্ছে। সেন্ড করার পর স্ট্যাটাস ডট সেন্ড। ও আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে তোমার হেডার্স এর মধ্যে তুমি যে জেসন পাঠাচ্ছ বা হচ্ছে তুমি যে স্ট্যাটাস কোড পাঠাচ্ছ, এইগুলা তোমাকে আবার বলে দিতে হবে। এই যে এই জিনিসটা তুমি যে ডাইরেক্ট টেক্সট পাঠাচ্ছ, এই জিনিসটা তোমাকে বলে দিতে হবে। এক্সেপ্ট জেসন, এইচটিএমএল, অ্যাটম, এক্সএমএল, টেক্সট, জাভাস্ক্রিপ্ট কোড অথবা টেক্সট কোথায়? অনেক টাইপের জিনিস আছে, দেখছো? এই যে অনেক টাইপের জিনিস আছে। সো টেক্সট, টেক্সট সিএসএস, টেক্সট এইচটিএমএল, টেক্সট প্লেন। হ্যাঁ, এবার দেখি। ইয়া, সো এবার এরর ইজ ডিফারেন্ট, রাইট? সো এরর ইজ ডিফারেন্ট মিনস দেয়ার ইজ ভ্যালু। তো তোমাকে কি কি তুমি আসলে পাঠাচ্ছ এই জিনিসটা তোমাকে বলে দিতে হবে যে তুমি এই জিনিসটা তুমি পাঠাচ্ছ। ধরো তুমি যদি জেসন দাও বা সেন্ড দাও, তোমার কোনো প্রবলেম নাই, তোমার কোনো প্রবলেম সে আর করবে না। তো আমরা বডি পাঠাইছি, অ্যাপ্লিকেশন সাকসেসফুল, এটা কেন আসতেছে? আচ্ছা, ক্লোজ করি, নোটবন চালাই। তো এখানে আমার এররটা আমাকে দিবে যদি আমি জিনিসগুলো প্রোভাইড না করি। বাট আমি তো প্রোভাইড করছি, মাস্ট বি প্রোভাইড টাইটেল, ডেসক্রিপশন এন্ড টাইটেল। টাইটেল, নট টাইটেল। তুমি কয়েকজন বডি কেন দেখতেছি? আমি তো দেখবো হচ্ছে টাইটেল। টাইটেলটা একটু চেক করি, ডেসক্রিপশন এন্ড কমপ্লিটেড, তিনটাকেই চেক করি। মানে এটাকে প্রথমেই চেক করে নিব, ইরর খাওয়ার আগে চেক করে নিলাম। টাইটেল হ্যালো ওয়ার্ল্ড, ডেসক্রিপশন আনডিফাইন্ড, ডেসক্রিপশন, ডেসক্রিপশন। দেখো কি বানানটা ভুল করছি, দেখছো? বানানটা ভুল করার কারণে সে বারবার এই জিনিসটা আমাকে দিচ্ছে। এটা ছিল প্রবলেম। সো এই যে ডেসক্রিপশন আমরা এখানে লিখছি, ফ্রন্ট এন্ড থেকে আমি পাঠাচ্ছি অন্য একটা নামে, যার কারণে আমাকে এই এররটা বারবার দিচ্ছে। এবার নো প্রবলেম, দেখো টাইটেল হ্যালো ওয়ার্ল্ড এন্ড ফলস দেয়ার ইজ দা থিং। এখন ফলস থাকার কারণে কি না, ঠিক আছে। সো এগুলো জিনিস আছে। সো এই কমপ্লিটেড দেওয়া যাবে না, কারণ এই ট্রু ফলস মানে প্রবলেম। সো টাইটেল এন্ড ডেসক্রিপশন তোমাকে দিতেই হবে, মাস্ট। তো মাস্ট বি টাইটেল, জেসন পাঠাবো এন্ড হচ্ছে এটা পাঠাবো। এখন যদি তোমার ভ্যালিডেশন ডান, এই পর্যায়ে তোমার কি ভ্যালিডেশনটা ডান। তো যদি টাইম স্ট্যাম্পটা কি, টাইম স্ট্যাম্পটা পাঠাইতেও পারে নাও পাঠাইতে পারে, তাই না? তো টাইম স্ট্যাম্পটা যদি পাঠাইতে পারে নাও পাঠাইতে পারে, এর কারণে আমরা টাইম স্ট্যাম্পটাকে কি করব, যে আমরা টাইম স্ট্যাম্পটাকে আমরা দেখবো টাইম স্ট্যাম্প আছে কিনা। যদি টাইম স্ট্যাম্প থাকে তাহলে হচ্ছে
আমরা টাইম স্ট্যাম্প পাঠাবো, টাইম স্ট্যাম্প যদি না থাকে আমরা নিউ ডেট দিয়ে আমাদের মতো করে ডেট পাঠাই দেবো। আচ্ছা, নিউ ডেট দিয়ে দেখি তো। নিউ ডেট ডট গেট আইএসও স্ট্রিং, গেট ফুল ইয়ার, না, গেট টাইম। ওকে, 10 দিয়ে দেখি আমরা লোকাল টাইম পাই কিনা। আচ্ছা, এটা ফাংশন, সরি, গেট টাইম হলে গেট টাইম ফাংশন দিব। ইয়া, তো গেট টাইমের এটা আইএসও টাইম ফরম্যাট চলে আসে। আপনি গেট টাইম দিব না, টু আইএসও স্ট্রিং দিই। দেখি, yeah, তো ডেট এন্ড টাইম তোমার চলে আসে। টু আইএসও স্ট্রিং, এই জিনিসটা আমরা দিতে পারবো। তো আমরা জানি আমাদের এখন কি কি আছে, আমাদের কি কি আসতে পারে, কি কি না আসতে পারে, আমরা এই জিনিসটা জানি। আমরা একটু ভ্যালিডেশন করছি। এখন আমরা কি করব, আমরা করব হচ্ছে আমরা যে ডকুমেন্টেশন দেখছিলাম এখানে, কোথায় দেখছিলাম, এখানে দেখছিলাম যে ইনসার্ট কিভাবে করে, রাইট? সো ইনসার্ট ডকুমেন্ট কি, ইনসার্ট টাইটেল, এই যে ফাইন, সরি ইনসার্ট মেনি না, ইনসার্ট মেনি না, ইনসার্ট ওয়ান। সো আমরা ইনসার্ট ওয়ান করবো। কি ইনসার্ট ওয়ান করবো, যে অবজেক্টটা আসছে সেই অবজেক্টটা করবো। ইনসার্ট ওয়ান করার জন্য আমরা এখানে চলে গেলাম, আমরা চলে যে হচ্ছে আমরা এখানে টু ডু করবো, এওয়াইড টু ডু কারেকশন ফাইন্ড ওয়ান না, এবার হবে ইনসার্ট, ইনসার্ট ওয়ান। দেখো বিভিন্ন বিভিন্ন অবজেক্ট আছে কিন্তু এই যে টু ডু কারেকশনের ভিতরে, তুমি যদি ক্লিক করো ডট দিয়ে, তুমি ক্লিক করো এগ্রিগেট, বাল্ক, ডিলেট মিনি, ডিলেট ওয়ান, ড্রপ, বিভিন্ন টাইপের অপারেশন আছে। তো আমরা করবো ইনসার্ট, আমরা ইনসার্ট ওয়ান দিব, ইনসার্ট ওয়ান। ইনসার্ট ওয়ান কি একটা অবজেক্ট নেই, অবজেক্টের ভিতর আমরা এগুলো পাঠিয়ে দিব, টাইটেল, টাইটেলের মধ্যে টাইটেল, ডেসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশন, কমপ্লিটেড এর জায়গায় কমপ্লিটেড, বা টাইম স্ট্যাম্পের জায়গায় যে আমরা একটু কাজ করি। টাইম স্ট্যাম্পের জায়গায় আমরা আগে দেখবো টাইম স্ট্যাম্প আছে কিনা। ইজ এমটি নামে কিছু আছে, ইজ নান, নট এ নাম্বার, ইজ ফাইনাইট। আচ্ছা, ধরো আমরা দেখবো আগে টাইম স্ট্যাম্প আছে কিনা, টাইম স্ট্যাম্প দিছে কিনা। যদি টাইম স্ট্যাম্প দিয়ে থাকে তাহলে টাইম স্ট্যাম্প যাবে, মানে ফ্রন্ট এন্ড থেকে টাইম স্ট্যাম্প যা দিছে তাই। আর যদি টাইম স্ট্যাম্প না দিয়ে থাকে তাহলে আমরা কি বলবো, যে আইওসি স্ট্রিংটা যা আছে তুমি এটাকে ইয়া। আচ্ছা, ইনসার্ট ওয়ান করলাম। ইনসার্ট ওয়ান করার পর আমাদের কি করতে হবে, রেসপন্স দিতে হবে, রাইট? যে তোমার যে সাকসেসফুল ইনসার্ট ওয়ান হইছে, তোমার কি করতে হবে, রেসপন্স দিতে হবে না? তুমি কি রেসপন্স দিবা? আলটিমেটলি আমরা দুইটা জিনিস রেসপন্স দিতে পারি, যে ইনসার্ট ওয়ান করার পর আমরা দিতে পারি যে তোমার নিউ কালেকশনটা, যে টু ডু, যে টু ডুটা এড হয়েছে এটা, এটা তোমার একটা মেসেজ সহ। তো আমরা একটা লিখবো রেসপন্স ডট সেন্ড, রেসপন্স ডট সেন্ড আমরা দিব হচ্ছে তোমার মেসেজ to do it successfully, to do it successfully and successfully বানান কেন হয়নি, successfully। and আমরা কোন টু ডু এড করছি, টু ডু, যে টু ডু আমরা এড করছি এই টু ডু আমরা দিব আর কি, হ্যাঁ। তো আমরা টু ডু এড করছে হচ্ছে এটা রিকোয়েস্ট ডট বডি চ্যাট থেকে আসছে এটা। অথবা তোমরা এটাকে কপি পেস্ট করে দিতে পারো, আমার রিকোয়েস্ট ডট বডি থেকে যা আসছে আমি তাই দিচ্ছি, অথবা আমি এটাই দিয়ে দিচ্ছি। এটাকে আরো সুন্দর করে অর্গানাইজ করা যায়, বাট আমি জাস্ট ফাস্টার ওয়েতে করে নিলাম। তুমি স্ট্যাটাস কোড চাইলে দিতে পারো, যে স্ট্যাটাস কোড কি, ক্রিয়েটেড স্ট্যাটাস কোড হচ্ছে তোমার 201। তো রেস ডট স্ট্যাটাস, স্ট্যাটাস এটার ভিতরে হচ্ছে 201 ডট সেন্ড। এবার আমরা একটা টু ডু ক্রিয়েট করি, হ্যাঁ। হ্যালো ওয়ার্ল্ড, টাইটেল ইজ কমপ্লিটেড ফলস, টাইম স্ট্যাম্প নাই, টাইম স্ট্যাম্প দিলাম না, সেন্ড। ওকে, সিনটেক্স ছিল জেসন। আচ্ছা, আমাদের রিকোয়েস্ট পাঠাতে হবে জেসন এখানে।
Yeah, see, again bad request, স্ট্যাটাস কোড বাদ দিয়ে দিই তো। কি বলতেছে? MongoDB unexpected token JSON position. জি। You successfully connected to the MongoDB. Unexpected token JSON position এর এখানে হচ্ছে, এখানে আমরা দিই জেসন ডট স্ট্রিংইফাই। ওকে, আমরা এটাকে জেসন করে দিলাম ডাইরেক্ট। আগে তো জেসন ছাড়া যাচ্ছিল না, এখন আমরা ডাইরেক্ট জেসন করে দিলাম। জেসন পজিশন দিলাম, আনএক্সপেক্টেড জেসন পজিশন। কিছুই পাঠালাম না, আমরা ধরো নর্মাল জিনিস পাঠাই, জেসন ডট সেন্ড টু ইজ সাকসেসফুল। ধরো কিছুই পাঠালাম না। আচ্ছা, এটার কারণে প্রবলেম হয়েছে মনে হয়। Yeah. তো টু ডু এড সাকসেসফুলি এড হইলো, বাট প্রবলেমটা কোথায় করতেছিল? লেটস সি। এটাতেই তো কাজ করার কথা। হুম, এটাতে কাজ করার কথা। ইয়া, সো প্রবলেমটা ছিল এই যে এখানে আমি একটা ক্ষমা দিছিলাম, দেখছো? এই ক্ষমাটার কারণে সে আইডেন্টিফাই করতে পারতেছে। তো আমার এটা সাকসেসফুলি এড হয়ে গেছে। এবার যদি আমাদের প্রজেক্টে যাই, ওই যে ব্রাউজ কালেকশনে যাই, এবার দেখো আমাদের ডেটাবেসে আমাদের একটা জিনিস এড হয়ে গেছে। তো দেখো টু ডু কালেকশন এন্ড টু ডুজ এর ভিতরে দেখো আমাদের ওই যতবার আমরা হিট করছি সাকসেসফুলি, এতবারই আমার একটা জিনিস হয়েছে। আমি যদি হ্যালো ওয়ার্ল্ড টু দিয়ে করি, একটা সেন্ড দেই, দেখবা হ্যালো ওয়ার্ল্ড টু এখানে চলে আসছে। এই যে অবজেক্ট আইডি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, রিফ্রেশ দেই, চলে আসার কথা। যেহেতু সাকসেস চলে আসছে সেহেতু এখানে চলে আসবে। আহ ক্লাসটা একটু ভিন্ন, এই যে হ্যালো ওয়ার্ল্ড টু দেখছো, এখানে হ্যালো ওয়ার্ল্ড টু। এবার যদি তুমি টু ডু এড করো যে হচ্ছে নিউ টু ডু এন্ড সেন্ড দাও, আর এখানে যদি তোমার সাকসেস আসে নিউ টু ডু, ইটস মিন সে এখানে অ্যাড হয়ে গেছে একটা। এটাকে রিয়েল টাইমে আপডেট হয় না, তো তোমাকে রিফ্রেশ দিতে হয় ডাটাবেস। তো তোমাকে এটা চেক করতে হবে। দেখো আমরা সাকসেসফুলি কিন্তু এড করে ফেলছি। এবার আমাদের কাছে ধরো অবজেক্ট আইডি আছে বা বিভিন্ন জিনিস আছে। এখন তুমি চাচ্ছো কোনো একটা জিনিসকে, আহ কোনো একটা টু ডু কে হচ্ছে তুমি কি করতে, ডিলিট করতে। সো ডিলিটের জন্য আমরা একটা ডিলিট এপিআই বানাবো। তো আমরা টু ডু সাকসেসফুলি এড করতে পারলাম। টু ডু এড করতে পারলে এটা কি করে দিলাম। এবার হচ্ছে ডিলিট, ডিলিটের জন্য আচ্ছা, এটাকে একটা একটা অবজেক্ট বানাই ফেলি তাহলে। কনস্ট্যান্ট টু ডু ওবিজি, তাহলে আমাদের কি রিউজেবিলিটি বেড়ে যাবে, মানে আমরা একটা জিনিসকে বারবার ইউজ করতে পারবো। রাইট, এন্ড টু ডু ওবিজিটাকে এখানে আমরা বসাই দিব। ওকে, এন্ড এই টু ডু ওবিজিটাকে ফেচ ফাইনালি অর এক্সপেক্টেড, এটা কেন হলো? আচ্ছা, টু ডু ওবিজি, হ্যাঁ এখানে আমরা টু ডু ওবিজিটা দিয়ে দিব। টু ডু ওবিজি, এই যে এত বড় একটা লাইন, এই লাইনটাকে আমরা একই সিঙ্গেল লাইনে করে ফেলতে পারি। টু ডু ওবিজি। তো দেখো খুবই সিম্পল। সিম্পল হয়তো আমরা এই লাইনটাকে অনেকটা মিনিমাইজ করে ফেললাম। হ্যাঁ, আরো শর্ট করা যায়, আরো শর্টার ওয়ে করা যায়, বাট আমরা করলাম। এখন আমরা বানাবো হচ্ছে ডিলেট এপিআই। তো ডিলেট এপিআই বানানোর জন্য আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে অ্যাপ ডট ডিলেট। দেন আমরা দুইটা জিনিস নেই, কি ডিলেট করতে চাচ্ছি? টু ডু ডিলেট করতে চাচ্ছি, রাইট? তো টু ডু অ্যাসিং রিকোয়েস্ট, এটা অটো সাজেস্ট দিল। এখন আমরা টু ডু তো আর কি ধরে করবো না, আমরা আইডি ধরে ডিলিট করবো, রাইট? সো আমরা একটা ডাইনামিক আইডি দেবো। সো ডাইনামিক আইডির জন্য আমাকে সামনে কি দিতে হবে? কোলন। এই ডাইনামিক আইডি যখন তুমি বুঝবে,
কোলনটা দিয়ে সে বুঝবে ডাইনামিক আইডি। সো ডাইনামিক আইডি বোঝার জন্য আমরা কোলন দিলাম। এখন আমরা ডাইনামিক আইডিটাকে গেট করবো, সো কনস্ট্যান্ট আইডি গেট করবো কই থেকে, আমরা ডাইনামিক আইডিটা পাঠাবো প্যারামসে। সো রিকোয়েস্ট ডট প্যারামস। সো হোয়াট ইজ প্যারামস? প্যারামস হচ্ছে আহ প্যারামস তোমাদের কিভাবে বোঝায়, আগে দেখাই। কনসোল ডট লগ হ্যালো, হ্যালো প্যারামস, ওকে, রেস ডট সেন্ড প্যারামস। ওকে, তো এবার দেখো, আহ, এই যে আমরা এই জিনিসটা দিছি না, একটা জিনিস, এটা হচ্ছে তোমার মূলত ইউআরএল, হ্যাঁ। এখন যদি আমরা এখানে প্যারাম দিতাম, তাহলে আমরা দিতাম আইডি ইকুয়ালস টু 1 2 3 4। তো আইডি ওয়ান ইকুয়ালস টু 1 2 3 4 মানে হচ্ছে এটা প্যারামস হিসাবে কাজ করবে। তো এবার আমি যদি ইকুয়াল দিয়ে ডিলিট দিই, এবার দেখো প্যারামস গেট, কনসোলে দেখো এই যে আইডি 1 2 3 4 তুমি পেয়ে গেছো। ওকে, অথবা টু ডুর পরে তুমি যাই দাও, ধরো টু ডুর পরে তুমি দিলা হচ্ছে 2656, তো এটা পাঠাইলাম। দেখো প্যারামসে আমি শুধু লাস্টের যে ইউআরএল এর যে জিনিসটা, এটা ডাইনামিক, মানে এটা দ্বারা আমি বুঝেছি এই ডাইনামিক জিনিসটা সে পেয়ে গেছে, দেখো এই জিনিসটা পেয়ে গেছে। কিন্তু তুমি যদি এটা আইডি আইডি না দিতা, ধরো হচ্ছে তুমি দিতা হচ্ছে হ্যালো, তাহলে এখানে কি দেওয়া লাগতো, দেখে এবার আইডিটা পাও কিনা প্যারামসে, কিন্তু দেখো এখানে দেখছো আনডিফাইন্ড। সো এখানে আমাদের কি দিতে হবে, হ্যালো। ওকে, তো লেটস সি। দেখো, ও, ও, কারণ এখানে আইডি, এখানে হ্যালো দিতে হবে। এবার দেখো প্যারাস পাচ্ছ তুমি 2356। তো বেসিক্যালি এই যে আইডিটা, এই আইডিটা মূলত হচ্ছে এটা। ওকে, কেউ এখানে আইডি দিলে এখানে আইডি দিতে হবে, কারণ এটা দিয়ে বুঝবে যে লাস্ট টু ডুর পরে যে প্যারামিটারটা আছে, এটা একটা ডাইনামিক কিছু একটা জিনিস হবে, এটা দিয়ে জিনিসটা বুঝতে পারে। সো এখন এখানে ডিলিট করার জন্য আমরা কি করব, আমরা জাস্ট সিম্পলি কল করব। আচ্ছা, একটা ট্রাই ক্যাচ বানিয়ে নিতে পারি, ট্রাই ক্যাচ দিয়ে সবসময় তোমরা কোড করবা। এখানে ডট সেন্ড error from server প্লাস error, প্লাস এরর না দিতে পারে এরর ফ্রম সার্ভার ডিলেট এপিআই, আরো সুন্দর করে স্ট্যাটাস কোড সহ পাঠানো যায়। আমি জাস্ট তোমাদেরকে দেখাইলাম। এবার এখানে আমরা কি করব, আমরা ডিলিট করব, রাইট? তো আমরা ধরো একটা কনস্ট্যান্ট আরএসটি রেজাল্ট, আমরা কোথায় ডিলিট করব, এ ওয়েট, এ ওয়েট টু ডু কালেকশন, টু ডু কালেকশন থেকে ফাইন্ড ওয়ান এখন আর হবে না, এখানে হবে যাবে এখন ডিলেট। ওকে, সো সাজেশন কেন দিচ্ছে না, টুডুস কালেকশন ডট, এর জন্যই তো সাজেশন দিচ্ছে না, ডিলেট ওয়ান, দেখছো ডিলেট ওয়ান ডিলেট মেনি, এই ধরনের জিনিস আছে। এখন এই ডিলেট মেনি দেওয়ার জন্য তুমি কি আইডি ধরে ডিলেট করবে, রাইট? এটা তুমি আইডি ডিলেট করবে হচ্ছে মঙ্গোডিবির। ওকে, এই যে মঙ্গোডিবির আইডিটা আছে, তোমাকে এই আইডিটা ধরে তোমাকে ডিলেট করতে হবে। তো এটা অবজেক্ট আইডি, সো অবজেক্ট আইডি তোমাকে ইনস্টল করতে হবে, আদারওয়াইজ এই অবজেক্ট আইডিটা পাবে না। সো এটা হচ্ছে এরকম আইডি, মানে মঙ্গোডিবির আইডিটা এরকম হয়। তোমাদের আমি ডাটাবেসে দেখাইলাম এখন। এন্ড এইটা একটা ইনস্ট্যান্স তৈরি করতে হয় নিউ অবজেক্ট আইডি নামে। অবজেক্ট আইডি এটা মঙ্গোডিবিতে, এই অবজেক্ট আইডি কিন্তু ইম্পোর্ট করা লাগবে। কোথা থেকে ইম্পোর্ট করা লাগবে, এই মঙ্গোডিবির যে কি আছে এখান থেকে তোমাকে ইম্পোর্ট করা লাগবে। ইম্পোর্ট কেন হলো, অবজেক্ট আইডি, এই অবজেক্ট আইডিটা যখন তোমার ইম্পোর্ট হয়ে যাবে, তখন তুমি এটাকে এখানে ইউজ করতে পারো। সো একটা ইনস্ট্যান্স তৈরি করে, মানে সিমিলার টু দ্যাট, এই যে দেখো এখানে অবজেক্ট আইডি আছে না, এরকম একটা অবজেক্ট আইডি সে ইনস্ট্যান্স তৈরি করে। অবজেক্ট আইডি দেওয়ার পর তুমি যে আইডিটা নিতে চাচ্ছ, এই যে আইডিটা, এই আইডিটা তুমি এটার ভিতরে বসাই দিবে। তাহলে কি করবে, সে ওই মঙ্গোডিবিতে ওই আইডিটা ধরে হচ্ছে সে দেখে নিবে যে আচ্ছা তোমারটা ভালো কিনা। সো এবার যদি রেজাল্ট, সে কি করে, সে তোমাকে একটা মেসেজ পাঠায়, মানে 1 2 ফলস এগুলো। সো আমরা ধরেন ইফ আরএসটি, আরএসটি স্ট্যাটাস না, ধরো হচ্ছে রেজাল্ট তোমার ডিলেট কাউন্ট নামে একটা জিনিস আছে। দেখো ডিলেট কাউন্ট ইকুয়াল ইকুয়াল 1, মানে কয়টা ডিলেট করছে সেই জিনিসটা ধরতে পারে আর কি। যদি ইকুয়াল ইকুয়াল 0 হয়, মানে কোনো কিছুই ডিলেট করে নাই সে, তাহলে রিটার্ন রেস স্ট্যাটাস দিব না, জাস্ট সেন্ড দিয়ে দিব। সেন্ড ডকুমেন্ট
নট ফাউন্ড। বেসিকলি সে যখন একটা জিনিস ডিলিটই করতে পারে না, এর মানে কি তোমার এই ধরনের কোনো ডকুমেন্ট নাই, এই আইডি দিয়ে যে আইডিটা দিয়ে পাঠাইছো এটা কোনো আইডি নাই। বাট এটা যদি তোমার ডিলিট করে থাকে তাহলে তুমি কি দিবা? রেসপন্স দিয়ে দিবা। রেসপন্স, রেসপন্স ডট সেন্ড, বা জেসন তুমি বানাই দিতে পারো তোমার ইচ্ছা। মেসেজ ডকুমেন্ট, ডকুমেন্ট ইজ ডিলাইটেড সাকসেসফুলি। ওকে, সো এটা তুমি দিয়ে দিলা। সো আমরা এখন ধরো আমরা এই যে প্রথম যে টাইটেলটা ছিল এটাকে আমরা delete করবো। সো আমরা চলে গেলাম এপিআই তে, এপিআই তে যাওয়ার পর আমরা এটাকে ডিলিট করলাম, এই আইডিটা বসাই দিলাম, দেখো টু এবং নাম দিলাম কি ডিলে। এবার সেন্ড দিলাম, দেখো মেসেজ ডকুমেন্ট ইজ ডিলেটেড সাকসেসফুলি। এবার আমরা এখানে যাই, এখানে যাই হচ্ছে রিফ্রেশ দেই, তাহলে প্রথম ডকুমেন্টটা ডিলিট হয়ে যাওয়ার কথা। কন্ট্রোল এফ, এই যে আমি আইডিটা দিয়ে রাখলাম এখানে, দেখো এখানে প্রথম ডকুমেন্টটা কিন্তু নাই। দেখছো আমি কিন্তু সার্চ আইডিটা কপি করেছি এখানে, কিন্তু আমার নোটটা ক্রাশ খেয়েছে। কারণ কি হ্যালো ইজ নট ডিফাইন্ড। এই যে এখানে এখানে যে হ্যালো দিছি, এই হ্যালো ইজ নট ডিফাইন্ড, সো এটা আমার একটা এরর দিছে। বেসিক্যালি দ্যাট ইজ দ্য প্রবলেম। তো এখন তোমাকে কি করতে হবে? তোমাকে হচ্ছে ডিলেট এপিআই তো করে ফেলছো, রাইট? তো আমরা পোস্ট এপিআই করলাম, ডিলেট এপিআই করলাম, শুধু আপডেট এপিআইটা করি। সো আপডেট এপিআইটা আমরা নেক্সট ক্লাসে করব। বিফোর দ্যাট তোমরা আপডেট এপিআইটা ট্রাই করো, ডকুমেন্টেশন দেখে দেখে তোমরা আপডেট এপিআইটা ট্রাই করো। আর একটু যদি কারো কাছে বেশি সময় থাকে তাহলে ফ্রন্ট এন্ডের সাথে এটা কানেক্ট করার চেষ্টা করো, এটা ডাটাবেসটা কানেক্ট করার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবা যে আসলে কোথা থেকে কি কাজগুলা তোমার হচ্ছে। সো এখানেই থাকলো আমাদের ক্লাস আজকে। তারপরে আর ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে হচ্ছে ডিলেট বা পুট এপিআইটা নিয়ে কাজ করতে হয়। আর তোমাদের কাছে টাইম থাকলে তোমরা ফ্রন্ট এন্ড ইন্টিগ্রেশন করো আর বাকি কাজগুলো করো। দ্যাটস অল। কার কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, ভিডিওটা একটু ভাইয়া ইয়ে করে আপলোড করে দিন। Yeah, yeah, of course. I'm doing that. Okay. Thank you so much, everyone.